গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোট উইথ এঞ্জেলে। চলো দেখে নেব তোমাদের জন্য কিছু গাইডেন্স আজকের দিনের জন্য, শুধুমাত্র আজকের জন্য। সঙ্গে থেকেও চ্যানেলটাকে লাইক করো, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও এনার্জেটিকভাবে জুড়ে থাকার জন্য, এবং যতটুকু তোমার সাথে ম্যাচ করে ততটুকু নিও, বাকিটুকু লেট গো করে দিও। তোমাকে বলা হচ্ছে যে আজকে তুমি শুধু নিজের জন্য একটু সময় বার করো, নিজেকে কেয়ার করো, নিজের প্রতি যত্ন নাও এবং নিজেকে একটু রেস্টে রাখো। তুমি মেবি হতে পারে অনেক বেশি বার্ডেন নিয়ে ফেলেছো, সেটা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে। এত বেশি বার্ডেন নিলে না বন্ধু, অসুস্থ হয়ে পড়বে। সেই জায়গাটা আসতে কিন্তু খুব বেশি নেই। তো তোমাকে তার আগে থেকেই একটু কেয়ার করতে হবে নিজের প্রতি। মাঝে মধ্যে নিজের প্রতি যত্ন নেওয়া খুব দরকার হয়ে যায়, যেটা এখন তোমার জন্য ভীষণ প্রয়োজন। এবং তুমি একটু ইলিউশনে থাকো, ওভার থিঙ্কিংটা একটু বেশি করে ফেলো, নেগেটিভ ভাবনা চিন্তাটা একটু বেশি করে ফেলো। তো এই ওভার থিঙ্কিং থেকে তোমাকে বেরাতে হবে, এবং তুমি না কোন জিনিসটাকে চুজ করবে বুঝে উঠতে পারছো না, একটু কনফিউজ তুমি। অ্যাকচুয়াল কি করবে সেটা আমার মনে হয় রিলেশনশিপের দিক থেকে একটু বেশি ওভার থিঙ্কিং করে ফেলছো, এবং তোমার হয়তো অনেকগুলো অপশান আছে যেখানে তুমি বুঝে উঠতে পারছো না। তো তুমি যেটা চাইছো না, তোমাকে বলা হচ্ছে তোমার জীবনে কিন্তু ভালো কিছু একটা ঘটবে। ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, তো হঠাৎ করে ভালো কিছু একটা হয়ে যাবে, তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না যে এটা কি হলো। এবং তোমার মধ্যে একটু ডিসিশন মেকিংয়ের প্রবলেম আছে, বললাম না কিছু অপশান আছে। ওই কিছু অপশানটা আমার মনে হয় রিলেশনশিপের দিক থেকে। মেবি তুমি হয়তো কাকে চুজ করবে সেটা বুঝে উঠতে পারছো না, কারণ একের থেকে বেশি হয়তো তোমার লাইফে অপশান আছে, যেটার জন্য তুমি কনফিউজ থাকছো যে আমার মানে সঠিক কে, এটা তুমি ভেবে উঠতে পারছো না। মেবি হতে পারে যার সাথে রেজোনেট হয় সে ম্যাচ করো, বাকিরা লেট গো করে দিও, আর যতটা ম্যাচ করে ততটা নিও। এবং যেই রিলেশনশিপের দিক থেকে তুমি চাইছো না হঠাৎ করে মিরাক্কেল হোক, সেই স্টেপটা কিন্তু তোমাকে নিতে হবে। তোমাকে স্টেপটা নিতে হবে, তুমি একটা ভালো অ্যাকশন নিতে হবে, যেখানে কিনা একটা হেলদি রিলেশনশিপে গিয়ে তোমার রিলেশনশিপটা স্ট্রং হবে। ওকে, তার জন্য অ্যাকশনটা তোমাকেই নিতে হবে।